আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা। আজ আমরা জানব হারুত ও মারুতের রহস্যময় কাহিনী। এই কাহিনী আমাদের নিয়ে যাবে প্রাচীন ব্যাবিলনের মাটিতে, যেখানে দুই ফেরেশতা মানুষের জন্য একটি বিশেষ পরীক্ষা নিয়ে এসেছিলেন। হারুত ও মারুত কুরআনের সূরা বাকারার আয়াত 102-এ উল্লেখিত দুই ফেরেশতা। তাদের পাঠানো হয়েছিল ব্যাবিলন শহরে, যেখানে তারা মানুষের জন্য একটি পরীক্ষা হিসেবে জাদুবিদ্যা শিখিয়েছিলেন। কিন্তু কেন? চলুন জানি বিস্তারিত। হারুত ও মারুত দুজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিণামদর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি এইরকম: হযরত আদম আলাইহিস সালাম এবং বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য। তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনোই এমনটি করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্য থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য। দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাআলা তাদের বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল ইরাক শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরই এই ফেরেশতা দ্বয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। তারা বলে, এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে ওই লোকটাকে হত্যা করো। তারা বলল, এই কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরা সঙ্গ লাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ। এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো, আবার আখেরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগই দেয়া হয়। তাফসিরে ইবনে কাসিরের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু, হযরত সুদ্দি রাহিমাহুল্লাহ এবং হযরত কালবি রাহিমাহুল্লাহ এর বরাতে এই ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর প্ররোচন ঘটায়। যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগত এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজস্ব জিনদের মাধ্যমে ওই দুই ফেরেশতার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো কোনো দুর্বল রিওয়ায়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে। এই ঘটনার প্রেক্ষিতে এমনই বর্ণনা করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা তথা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর। আর তারা কাউকে শেখাতো না যেই পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা তাদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা নিশ্চয়ই জানত যে যেই ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না।
আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে। হারুত ও মারুতের কাহিনী আমাদের শেখায় যে জাদুবিদ্যা একটি পরীক্ষা এবং এটি ব্যবহার করা উচিত নয়। এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা, আমরা যেন সঠিক পথে চলি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি। এই ছিল হারুত ও মারুতের কাহিনী। আশা করি এই কাহিনী থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।